এর 1 মাসের মধ্যে তুমি আমাকে কি করে ঠকাতে পারলে রানী? বিশ্বাস করো দুর্জয়, আজকে সকালেও আমি তোমাকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু নার্সিং হোমের কোনো একটা পেশেন্টকে নিয়ে তুমি ব্যস্ত ছিলে, রেগে গিয়েছিলে, তাই আমি তোমাকে কিছু বলতে পারিনি। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, আমারই দোষ। তাহলে কালীঘাটের ব্যাপারে মিথ্যা কথা বললে কেন? তুমি কেন ভাবছো আমি তোমাকে মিথ্যে কথা বলেছি? আমি তো বুঝতে পারছি না দুর্জয়। তুমি বলেছিলে তোমার বাবার শরীর খারাপ হয়েছে এবং তার জন্য তুমি নিজেকে দায়ী মানছো, তাই যাচ্ছ। হ্যাঁ, সেই জন্যই গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি কারোর সাথে দেখা করিনি। বাবা, জেঠুমনি শোনো, এই যে আমাকে যে অডিওটা পাঠিয়েছে আর তোমার আর যার ভয়েস শুনতে পেলে, সে হলো পিকলুদা। আমি যখন কোচিংয়ে যেতাম বা কোচিং থেকে ফিরতাম, ও আমাকে ফলো করতো, আমাকে চিঠি দিত, বলতো ও নাকি আমাকে ভালোবাসে। ওর কাজকর্ম দেখে আমি বুঝতে পেরে গেছিলাম যে ও মানসিকভাবে অসুস্থ। আমি ভয় পেয়ে বড় বৌদিকেও সবটা বলেছিলাম, কিন্তু আমি সত্যি বলছি, ও কোনোদিনও আমার হাত ধরে টানেনি বা আমার সাথে কোনো অসভ্যতা করেনি। এবার পিকলুদার নামে পুলিশ কেস হয়েছিল, তারপর 3 বছর তো আমি ওর ব্যাপারে কিছু জানি না। তোমার সঙ্গে যখন আমার দেখা হয়েছিল তখন তো ওর কথা আমার মনেই নেই। মনে নেই যখন সে কি করে বলে যে তোমার সাথে কালীঘাট মন্দিরে দেখা হয়েছিল, তোমার সাথে 2 ঘন্টা কাটিয়ে এসেছে? চুপ করো না। আমাকে চুপ করিয়ে কি হবে? কি সব ঘটনা ঘটছে শুনছো না? মা কি বলছে রানী? কোনো উত্তর আছে তোমার কাছে? কি হলো বলো। আমাদের কি বোকা ভাবছো নাকি তুমি? এটা কিভাবে বলছো তুমি দুর্জয়? এসব সম্পূর্ণ মিথ্যে কথা। অপরিচিত একটা ছেলের কথা তুমি বিশ্বাস করছো, আমাকে করছো না? চুপ করো, তুমি সব জানতো, নাহলে তোমার নাম্বার পেলে কোত্থেকে? এই বাড়ি চিনলো কোত্থেকে? তুমি আমার মিথ্যা কথা বলছো। এর 1 মাসের মধ্যে তুমি আমাকে কি করে ঠকাতে পারলে রানী? তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।